হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা ড্রয়িং দেখাবো যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, গ্রাফ ড্রয়িং। গ্রাফ মানে আমরা সকলেই বুঝতে পেরেছি। আমরা ছোটোবেলায় যখন লেখাপড়া করতাম, আমাদের জন্য একটি গ্রাফ খাতা পাওয়া যেত অঙ্কন করার জন্য। ছোট 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 স্কোয়ারে ছক কাটা থাকতো। সেই সূত্র ধরেই এই ছবিটাকে আঁকা হবে, এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে। তাই আমি প্রথমে এই ছবিটাতে সেই গ্রাফের ছকটা কেটে নেব। প্রথমে গ্রাফের ছকটা কেটে নেব, তারপর দেখাবো তোমাদের ছবিটি কেমন হুবহু একদম অঙ্কন করা যায়। আর যারা একটু আঁকতে পারো তাদের ক্ষেত্রে খুবই সহজ এবং খুবই ভালো অঙ্কন করা হবে এই নিয়মের সঙ্গে। এই নিয়ম দিয়ে যারা ছবি আঁকে তারা কিন্তু হুবহু রিয়েলিস্টিক ছবি আঁকতে পারে। তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি, এবং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নইলে কিছুই বুঝতে পারবে না। তাই প্রথমে একটি স্কেল নিয়ে নিলাম, যাতে সেন্টিমিটার এবং ইঞ্চির চিহ্ন করা আছে। এগুলো হচ্ছে সেন্টিমিটার, আর এই দিকের এই যে এখানে একটা বড় দাগ, এখানে একটা বড় দাগ, এই বড় দাগ, এগুলো হচ্ছে ইঞ্চি। তাই আমার সুবিধা মতো আমি মাপ দেখে নেব। যদি সেন্টিমিটারে যাই, আমার টোটাল পেজডে আছে 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার, এই 21 সেন্টিমিটারকেই বলা হয় 210 মিলিমিটার। তাই আমি এইদিকে দেখি ছবিটা মোটামুটি কতটা আছে। যদি এখান থেকে 0 থেকে শুরু করা হয়, 21 সেন্টিমিটার এত দূর চলে আসছে। তাই আমি বেশি সাইডে নেব না, যত সম্ভব আমার যাতে ছবিটি হয়ে যায় সেই রকমভাবে আমি নেব। 19 সেন্টিমিটার নিলেই আমার এদিকে হয়ে যাচ্ছে। এদিকে দেখি, এদিকে মোটামুটি 19 সেন্টিমিটার নিলে হয়ে যাচ্ছে। তাহলে আমি 19 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এখানে একটা কাজ ভালো করে করতে হবে। তুমি যখনই এই গ্রাফ ড্রয়িং করবে, গ্রাফটা টানবে, তখনই তোমার দেখতে হবে যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গ্রাফটা অঙ্কন করা হয় বা লাইনগুলো টানা হয়। তাই আমি একদম পেজ সাধারণত স্কোয়ারেই থাকে। এখান থেকে আমি দাগ দিয়ে নিচ্ছি। আমি খুব ছোট ছোট ছক কাটছি না, আমি একটু বড় করেই কেটে নিচ্ছি। 2, 3, 4, আমি একটি করে বাদ দিয়ে দিচ্ছি। 8-এর পর 10, 10-এর পর 12, 12-এর পর 14, 14-এর পর 16, 16-এর পর 18, 18-এর পর 20, 20 নিয়ে নিলাম। 20 নিয়ে নিলাম 20 নিয়ে নিলাম। আবার এদিকে যদি 20 পর্যন্ত নিয়ে নিই, তাহলে আমার 1, 2,
4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, লাস্ট 20। তাহলে আমাকে একদম স্কোয়ার করে এই দাগগুলো কেটে নিতে হবে। তাহলে এটি আমি স্কোয়ার করে নিয়েছিলাম, এটি। এইভাবেই এখান থেকে আমার 20তে স্কোয়ার করা আছে, এখান থেকে আমি 20তে একটি দাগ দিয়ে নেব। 20 থেকে 0 এখানে দাগ দিয়ে নিলাম। আবার এখান থেকে আমাকে দেখতে হবে স্কোয়ারে হচ্ছে কিনা। এখানে আমার 20 লাস্ট নিয়েছিলাম, এখানে দেখতে হবে 20। এই 20 আর এটা হলো। তাহলে মোটামুটি আমার মাপটা সঠিক হয়ে গেল এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। 90 ডিগ্রি বলতে যারা জ্যামিতি করেছে পড়াশোনার সময় তারা সকলেই বুঝতে পারছে, আর যারা করেনি তারা বুঝবে না। আমি দেখিয়ে দেব 90 ডিগ্রি কাকে বলে। আমি এবার এই যে পয়েন্টগুলো করলাম সেখান থেকে এই দাগগুলো টেনে নেব। পয়েন্টগুলো করলাম সেখান থেকে দাগগুলো টেনে নেব। কিন্তু একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্কোয়ারটি হলো। নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে স্কোয়ারটি হলো। এগুলো পয়েন্টগুলো করাই আছে। এবার আমি এখান থেকে এই পয়েন্টগুলো করে নেব, তাহলে আমার দাগগুলো টানতে সুবিধা হবে এবং চারিদিকে সমান হবে। 4, 6, 8, 10, 12, 14, 16, 18। একইভাবে এখানে আমি পয়েন্টগুলো করে নেব। দুই, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 হয়ে গেল। আমি এবার এই পয়েন্টগুলোকে একটার সঙ্গে একটা পয়েন্টে দাগ দিয়ে দেব, তাহলে আমার পুরো ছক রেডি হয়ে যাবে। এখানে একটা দাগ হয়ে গেল। এখানে একটা দাগ হয়ে গেল। এগুলো পরস্পর আগে যেমনভাবে দেখিয়ে দিলাম আমি, পয়েন্টগুলো করে নিয়ে দাগগুলো টেনে দাও। খুব সহজে একটি পোর্ট্রেট ছবি আঁকা যায় এই নিয়মে। আর যারা অতিরিক্ত প্র্যাকটিসের ফলে যারা আঁকতে খুব ভালো পারে তারা কিন্তু এই গ্রাফ না করলেও চলবে। তারা অবশ্যই জানে যে আমাকে ছবিটা কিভাবে শুরু করতে হয়, কোথা থেকে শুরু করতে হয়, তাদের এই গ্রাফ লাগে না। কিন্তু যে কোনো পোর্ট্রেট ছবির ক্ষেত্রে মাপজোক এবং ব্যাকরণ অবশ্যই খুবই প্রয়োজন, নইলে কিন্তু ছবি কিন্তু ভালো হবে না বা হুবহু ছবি হবে না। দেখো হয়ে গেল। এবার আমি এখান থেকে দাগগুলো টেনে দেব। খুবই সিম্পল, একদম পয়েন্টে পয়েন্টে স্কেল বসিয়ে দাগগুলো টেনে দাও।
ঠিক আমি যেমন দিচ্ছি। তুমি যদি ছবি আঁকতে পারো অবশ্যই এটি একবার দেখো, খুব কার্যকরী একটি নিয়ম। যখন কোনো কাজ পাওয়া যায় দেওয়ালে কিংবা কোনো প্লটের ছবি আঁকার ক্ষেত্রে, সকলেই কিন্তু গ্রাফ করে নেয়। তাহলে কি হয়, জায়গা এবং মাপ দুটোই ঠিক থাকে এবং ছবিটাও সঠিক হয়, যেটা চাই সেটাই হয়। কারণ যে কোনো ছবি যদি তার মন পছন্দ মতো না হয় তাহলে কিন্তু টাকা দেবে না। তাই জানতে হবে যে তিনার কাজটাকে ভালো করে দেওয়ার জন্য আমাকে যথেষ্ট চেষ্টা করতে হবে এবং কোন নিয়মে গেলে কাজটি অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি আমি করতে পারবো সেদিকেও দেখতে হবে। কারণ একটি ছবিতে বেশি টাইম লাগালে কিন্তু তোমার সেই যে পরিশ্রমের পারিশ্রমিকটা তোমার মনের পছন্দের মতো হবে না। কারণ তুমি একটা ছবির ক্ষেত্রে সেটা মোটামুটি দেখা যাচ্ছে তোমাকে 5,000 টাকা দিল, তোমার আঁকতে লেগে গেল অনেক দিন, সেক্ষেত্রে দেখা গেল তোমার মজুরিটা ঠিকঠাক হলো না। দেখা গেল মজুরি তোমার দিন 200 টাকা হয়ে গেল। ছবিটা এত বড় ছবি ছিল, তুমি মানে নিয়ম ভুল করেছো, তাই ছবিটা আঁকতে দেরি হয়েছে, কিন্তু ছবি ঠিক হয়েছে। তাই যে কোনো ছবির ক্ষেত্রে আগে নিয়ম বা শর্টকাট দেখতে হবে যে কোনটায় গেলে আমার কিভাবে গেলে আমি ছবিটা খুব তাড়াতাড়ি আঁকতে পারবো, ছবিটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। তাই সব দিকেই বিবেচনা করতে হবে। এই দেখো আমার মোটামুটি হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমি এটাকে বাদ দিয়েছি তাই 9 9 হয়ে 10টায় হয়েছে। এটা আমার ভুল হয়ে গেছে। এটা এখান দিয়ে একটা করে দাগ হবে, এখান দিয়ে যাবে। আর আমি ছবির পাঠ করি না, একদিনে একটা ছবি আঁকি। দেখা যাক আজকে এই ছবিটা শেষ করতে পারি কিনা। অবশ্যই তোমরা সাপোর্ট করবে, তাহলে আমি অতি তাড়াতাড়ি এগোতে পারবো এবং ভালো লাগবে। কারণ সাবস্ক্রাইবার লাইক কমেন্ট না করলে ছবি আঁকতে ভালো লাগে না। কারণ দেখবে যখন কোনো শিল্পী স্টেজে গান করে, এনারা কিন্তু বলেন যে আপনাদের টাকা পয়সা দিতে হবে না, আপনারা হাতে তালি দিয়ে একটু উৎসাহিত করবেন। আর উৎসাহিত করা যে কত বড় কাজ বা কত বড় একটি উপহার, যারা শিল্পী তারাই জানে। তোমরা জানো, সকলেই জানে এটি। কারণ হচ্ছে ছোটোবেলায় যখন তুমি কোনো কাজ করতে বাবা মাকে দেখাতে, বাবা মা যদি বলতে খুব ভালো হয়েছে, কাকা কাকিমা সকলেই যদি বলতে খুব ভালো হয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো লাগতো। সেটাও দেখতে হবে সারা জীবনে সবার ক্ষেত্রে এটাই হয়। কারণ সকলেই উৎসাহিত চায় যে মানুষ আমাকে উৎসাহ দিক। উৎসাহ দিলেই মানুষ এগিয়ে যেতে পারে, আর উৎসাহ না দিলে মানুষ এগিয়ে যেতে পারে না। তো উৎসাহটা অনেক দরকার বা অনেক প্রয়োজন। বেশি ভুল না বুকে আমি মেন কাজে চলে যাই। আমার এটা পেন্সিল স্কেচের জন্য নয়, এই খাতাটি, এটা হচ্ছে আমার ওয়াটার কালারের জন্য আমি কিনেছিলাম। আমার পেন্সিল ড্রয়িংয়ের খাতাটি শেষ হয়ে গেছে, তাই আমি আজকে এই খাতাটা দেখাবো। খাতাটা আমি বাজারেও যাওয়া হচ্ছে না, আনাও হচ্ছে না, আজকে এটাতেই দেখাবো। এবার দেখো কত কত মাপ নিয়েছিলাম, 0 থেকে 20, 0 থেকে 20। তাই বেশি দেরি না করে ফটাফট 0 থেকে 20 দাগ দিয়ে নেব। আর মনে রাখবে, মিডলের যে দাগগুলো দেওয়া হবে, সেই দাগগুলো কিন্তু খুব চেপে দেবে না। সাইডেরগুলো তুমি চেপে দিতে পারো, কারণ সাইডটা বাউন্ডারি হয়ে যাচ্ছে, সাইডের দাগটা তুমি চেপে দিতে পারো, কিন্তু মিডলের দাগগুলো কিন্তু চেপে দেবে না।
হালকাভাবে, কারণ ড্রয়িং শেষ হলে কিন্তু এই দাগগুলো মুছে দিতে হবে, এই দাগগুলো তো আর রাখা যাবে না। কোনো রকম যাতে বোঝা যায় সেই রকম দাগগুলো দিতে হবে, যেন পৃষ্ঠার পিছনে যেন কোনো দাগ পড়ে না। চেপে চেপে দাগ টানলে যেমন একটি রেখা বোঝা যায় যে উল্টো দিকে দাগ কাটা আছে, সেই রকম যেন বোঝা না যায়, তাহলে কিন্তু ছবি ভালো হবে না। বা ছবি এই রেখাগুলো মোছার পরও ছবি একটি দাগ থেকে যাবে। আর যদি হালকা করে আলতোভাবে যদি দাগটি কাটা হয়, তাহলে মোছার পর কিন্তু কোনো রেখা বোঝা যাবে না। অবশ্যই তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তাই সেইভাবেই কাজগুলো করবে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়। সবসময় যে কোনো কাজ করতে গেলেই আগে পরের স্টেপটি ভাবতে হবে যে আমার এটি পরে কি হবে। দয়া করে ভিডিও দেখে চলে যাবেন না, একটি করে কমেন্ট লাইক করবেন, কারণ কমেন্ট লাইক করলে এবং সাবস্ক্রাইব করলে মনে জোর আসে যে না, আমার জিনিসগুলো, আমার কাজগুলো আমার দর্শক, আমার যারা সাবস্ক্রাইবার তারা দেখছে, তারা ভালোবাসছে, তারা কমেন্ট করছে, তখন খুব ভালো লাগে, আরও কাজ করতে, আরও ভিডিও আপলোড করতে ভালো লাগে। এবার এদিকে হয়ে গেল, এবার 2 4 6 8 10 12 14 16 18 20 এদিকেও একইভাবে রেখাগুলোতে টেনে নেব, দাগগুলো দিয়ে নেব। 18 16 14 12 10 8 6 4 2 এবং 1। একইভাবে আলতোভাবে দাগগুলো কেটে নাও। যে কোনো কাজ দেখে কিন্তু মনে করলে হবে না যে না পারবো, সহজ আছে। প্র্যাকটিক্যাল করে দেখতে হবে, তবেই কিন্তু সামনে এগোনো যাবে। দেখে কিন্তু অনেক কিছু সহজ মনে হয়, কিন্তু বাস্তবে ততটি সহজ নয়। নিজেকে সে কাজটি করে দেখতে হবে। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখা যায়, অনেক কিছু পাওয়া যায়, তাই দেখেই মনে হয় সব কিছু পারা যাবে, কিন্তু না, পারা যায় না। যারা প্র্যাকটিক্যাল করতে চায়, করে, তারাই বোঝে যে কোনটি সহজ কোনটি কঠিন। দেখে তো অনেক কিছু সহজ লাগে, তাই শুধু দেখে চলে গেলে হবে না, নিজেকেও প্র্যাকটিক্যাল কাজটি করে দেখতে হবে। অবশ্যই যারা ড্রয়িং পছন্দ করে তারাই করবে, আর যারা ড্রয়িং করে না, যারা পছন্দ করে না, তারা অবশ্যই ভিডিও দেখবেও না। কারণ যারা ড্রয়িং পছন্দ করে না, যারা ড্রয়িং করে না, তাদের দেখে তো কোনো লাভ নেই। আর যারা ড্রয়িং পছন্দ করো, ড্রয়িং নিজে করো, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবে,
আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। দেখো, আমি সেম মাপের গ্রাফ করে নিয়েছি, প্রথমে ছবির উপরে এবং আমার যেখানে ড্রয়িং করব খাতার উপরে। এই ছবিটি কিন্তু আমার একটাই মোবাইল, তো তাই আমি জেরক্স করে নিয়ে এসেছি। অনেক কিছু জেরক্স করাই আছে, এখানে অনেক ছবি জেরক্স করা আছে, আমি যেগুলো ভালো লেগেছে সেগুলো জেরক্স করে এনেছি। এই যেমন এই মা, বাচ্চাটি এবং উত্তম কুমার, একটি সিনারি, একটি সিনারি, একটি সিনারি, একটি সিনারি, একটি সিনারি, একটি পাখি। এগুলো আমার আঁকা হয়ে গেছে, আমার চ্যানেলে দেখতে পারবে। এটা আঁকা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা কালার করা আছে, এটা আমি ঠিক বলতে পারছি না আঁকা হয়েছে কি না। এটি আঁকা হয়ে গেছে। এগুলো আমি জেরক্স করে এনে রেখে দিয়েছি, কারণ আমার ছবিগুলো ভালো লাগে, তাই আমি এই ছবিগুলো জেরক্স করে এনে রেখে দিয়েছি। সঙ্গে থাকলে এগুলো যেগুলো বাকি আছে সেগুলোও দেখতে পারবে। এটা হয়ে গেছে, এখানে আর একটি বাদ চলে গেল, এটা আঁকবো, এটা হয়নি এখনও, এটা হয়ে গেছে, এটা হয়নি। গোলাপ ফুল অনেক রকমভাবে আঁকা যায়, আমার এটা ভালো লাগছিলো তাই আমি এটা জেরক্স করে নিয়ে চলে এসেছি। এটা হবে, সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকলে কিন্তু সব কিছু দেখতে পাবে। কারণ যে কোনো জিনিস একদিনে তো সব পূরণ হয় না, একদিনে তো সব সম্ভব না। তাই কিছু শিখতে গেলে, কিছু জানতে গেলে একই ক্যাটাগরির চ্যানেলের সঙ্গে, একই ক্যাটাগরির মানুষের সঙ্গে থাকতে হবে। তুমি ভালোবাসো ড্রয়িং, তুমি তো সেই টেক চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে তো হবে না, তোমাকে ড্রয়িং চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকতে হবে। তাই বেশি বকা হয়ে যাচ্ছে, ছবিটি শুরু করি। দেখো, এবার সেম গ্রাফ রেডি হয়ে গেছে। এবার যে কোনো এক জায়গা থেকে শুরু করতে হবে, যে কোনো এক জায়গা থেকে ছবিটি শুরু করতে হবে। তাই দেখো, চলো শুরু করা যাক বেশি দেরি না করে। এখানে প্রথমে আমি এই যে মুখমণ্ডলটি আছে, ফেসটি আছে, ফেসটি একটি বাউন্ডারি করে নেব। তাই চলো বেশি দেরি না করে কোথা থেকে কি শুরু হয়েছে দেখা যাক। যদি মুখমণ্ডল শুরু করা যাক, দেখা যাক কি হয়। এইখান থেকে শুরু করা যাক, এই জায়গাটা থেকে শুরু করা যাক, এখান থেকে শুরু করব। তাহলে এখানে আমি নাম্বার দিয়ে নিই, সব নাম্বার দিয়ে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। এদিকেও দাগ দিয়ে নাও। 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। এখন এই জায়গাটি 6 নম্বর ঘরে, 6 নম্বর ঘরে এবং 3 নম্বর ঘরে আছে। ছ নম্বর ঘরে এবং 3 নম্বর ঘরে আছে। তাই এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 6 নম্বর ঘর বলতে এটা, 6 নম্বর ঘর বলতে এটা। আর 3 নম্বর ঘর, উপর থেকে 3 নম্বর ঘর এটা, তার মানে এখান থেকে এই ঘরে শুরু হবে। এই ঘরে শুরু হবে। এবার আমাকে দেখতে হবে কিভাবে ছবিটি শুরু করব। এই যে মুখের যে এই দাগটি আছে, মোটামুটি গ্রাফের মিডল পজিশন, মোটামুটি একটু বাঁ দিকে চেপে আছে, আর মোটামুটি এই জায়গাটা করে
এই জায়গাটা করে, এই জায়গাটা করে, আর উপরেরটা আছে একদম কোণে ঠেকে এই জায়গাটা করে। তাই আমাকে এখান থেকে এখান থেকে মোটামুটি সোজায় আছে দাগটি, একটু সোজা করে টেনে দিলাম। একটু সোজা করে দাগটি টেনে দিলাম। তারপর এটি চলে গেছে, তারপর এটি উপরের দিকে গেছে মোটামুটি তার পরের ঘরে মিডল পজিশন, মোটামুটি তার পরের ঘরে মিডল পজিশন এই জায়গা। তাহলে এই বরাবর আমি দাগটা কেটে নিলাম, হয়ে গেল। তারপর নিচে চলে আসি, নিচে মোটামুটি এই জায়গায় চলে এসছে। তাই এখান থেকে এই জায়গায় চলে আসলাম। এই জায়গায় এসে এই কোণটা একটুখানি নেওয়া হয়েছে, কোণটা একটুখানি নেওয়া হয়েছে। তারপরের ঘরে এই জায়গা দেখো ভালো করে আমি কিভাবে ছবিটি পরস্পর ঘরগুলি যাচ্ছি এই জায়গায় মোটামুটি। তাহলে এখান থেকে গিয়ে আমার দাগটি ওই জায়গায় ঠেকাতে হবে। খুবই সিম্পল। এইভাবে ছবি আঁকলে কিন্তু তোমার প্রত্যেক ছবিটি বেশ হুবহু হবে, কোনো ঝামেলা ছাড়াই। তারপরে ছবিটি কিন্তু তোমার এখান থেকে চলে গেল, এই যে ছবিটি এখানে সমানভাবেই যাচ্ছে, এখান থেকে গিয়ে আবার একটু ব্যান্ড হয়ে গেল। তাহলে সেইভাবেই যেতে হবে, এটা গিয়ে এইভাবে গিয়ে এখানে ব্যান্ড হয়ে গেল। তারপর এই যে ঘরে এটি মোটামুটি এই জায়গা, এখানটায় একটু এখানে ব্যান্ড হয়ে শুরু হয়ে আছে, এইখান থেকে গিয়ে এইভাবে হলো। তারপর এই যে পরের ঘরে কিন্তু এইখানে শেষ হয়েছে এইখানে। তাহলে সেভাবে আসতে হবে, এখানে ব্যান্ড হয়ে এইভাবে গেছে, এইভাবে গিয়ে এইভাবে শুরু হয়েছে ছবিটি। এইভাবে গিয়ে এইভাবে কিন্তু হয়েছে। তারপর এখান থেকে গিয়ে এখানে ঠেকে গেছে। সেম যেমন আছে গ্রাফে ঠিক তেমনই অঙ্কন করতে করতে যেতে হবে, তাহলেই কিন্তু তোমার ছবি রেডি হয়ে যাবে। এটা হলো। তারপরে ঘরে কি আছে, সমানভাবে উঠে পড়েছে, উঠে পড়েছে। তারপর বাউন্ডারি করার পর যেখানে শ্যাডো দেওয়ার দরকার, যেখানে যা দেওয়ার দরকার সেগুলো দিয়ে দেবে। এখানে মোটামুটি মিডল পজিশনে এইখানে গেছে, এই পর্যন্ত দিয়ে নিলাম। এবার এখান থেকে যে মাথায় টুপিটা আছে সেই টুপি রাউন্ডটা দিয়ে নিতে হবে, কোনো রকমভাবে দাগগুলো দিয়ে নিতে হবে। তারপর ছবির যে শ্যাডোগুলো আছে বা রেখাগুলো আছে সেইগুলো তোমায় দিয়ে নিতে হবে। এটা মুখমণ্ডলের যে নিচের বাউন্ডারিটা সেটা হয়ে গেল। দেখো এবার তোমার যে টুপিটা কিন্তু এখান থেকে এইভাবে শুরু হয়ে গেছে, এই কোণে চলে গেছে। এই কোণ থেকে গিয়ে কিন্তু ভালো করে দেখতে হবে কোথায় গিয়ে শেষ হয়েছে, কোথায় শুরু হয়েছে, কোথায় কিভাবে গেছে। সেগুলো না দেখলে কিন্তু ড্রয়িং ঠিক হবে না। আশা করি বুঝতে পারছো
আমি তো খুব এখন চেপে আঁকছি না, কারণ এগুলোকে আবার শ্যাডো দিয়ে ঠিক করতে হবে দাগগুলো। আমি কোনো রকমভাবে বাউন্ডারিটা করে নিচ্ছি। এটা এইভাবে গেল। তারপরেরটা মোটামুটি মিডল পজিশন, দেখো মোটামুটি মিডল পজিশানে, এই দেখো মোটামুটি মিডল পজিশন এখান থেকে চলে যাবে। তাই আমি মোটামুটি মিডল পজিশনে চলে গেলাম। তারপরেরটা একটু উপরের দিকে উঠে গেছে, একটু উপরের দিকে উঠে গেছে। একটু উপরের দিকে উঠে গেছে, ওখান থেকে আবার নেমে চলে আসছে এই বরাবর, মিডলের একটু নিচে বরাবর নেমে চলে আসলো, মিডলের একটু নিচে বরাবর নেমে চলে আসলো। এখান থেকে আবার দেখো, এখান থেকে আবার চলে আসছে এই জায়গাটায় করে, তাই তো এই জায়গাটা করে চলে আসলো। আমি রেখাটি টেনে নিচ্ছি, এখানে চলে আসলো। এই গ্রাফের একটু কোণ ধরে নিয়েছে, একটু কোণ ধরে নিয়েছে। তারপর আমার যেটা মিডলের একটু এইখানটায় হচ্ছে এই বরাবর দাগটা টেনে নিলাম। এই বরাবর দাগটা টেনে নেওয়ার পর এটা দেখতে হবে, এই যে বাচ্চার মুখটা আছে এইখানে গিয়ে টুপিটা শেষ হয়েছে। দেখো জায়গাটা কিন্তু চলে আসলো, এই যে কালো কালো জায়গাটি আছে, অন্ধকার জায়গাটি, এই জায়গাটা কিন্তু চলে আসলো। টুপিটি এবার গেছে এখান থেকে গিয়ে মিডল পজিশনে এখানে গিয়ে শেষ হয়েছে। এই দেখো এই কালো জায়গাটি চলে আসলো, এই যে এটা কালো জায়গাটা চলে আসলো। অবশ্যই বুঝতে পারছো। এবার দেখো যে মুখমণ্ডলটি হয়ে গেল, মুখমণ্ডলের উপরে এবার যে চোখ নাক মুখগুলো আছে সেগুলো অঙ্কন করতে হবে। আমি প্রথমে উপরের ছবিগুলো, উপরের যে ডিজাইন ইয়েগুলো আছে, শ্যাডোগুলো আছে, সেগুলো কমপ্লিট করে আসি, তারপর মুখের ছবিটা আঁকবো, কারণ এগুলো যখন আঁকতে যাবো এগুলো কিন্তু দাগ পড়ে যাবে। তাই অবশ্যই সেগুলো ভেবে আঁকতে হবে, বা হাতের তলায় একটি পেপার দিয়ে নেবে, কাগজ দিয়ে নেবে, তাহলে কিন্তু ঘাঁটাঘাঁটি হবে না। এবার এই যে টুপিটা এখান থেকে শুরু করলাম, কোথা থেকে শুরু করলাম, এখান থেকে এই টুপিটা কিন্তু নিচের দিকে গেছে, এদিকটা কমপ্লিট করে নিতে হবে। এদিকটা মোটামুটি আমার এইখানে এসেছে, টুপিটা এখান থেকে এসে, টুপিটা এখান থেকে এসে এখানে এসছে, এখান থেকে এসে মোটামুটি এই বরাবর এসছে, এই বরাবর এসে কোণটা একটু ধরেছে, কোণটা একটু ধরে দেখতে হবে এইখানে এই জায়গাটায় করে শেষ হয়েছে টুপিটা, তাহলে এখান থেকে এসে এই জায়গাটায় টুপিটা শেষ করে দেওয়া হলো। দেখো এবার কিন্তু টুপির যে এই রাউন্ড এই মোড়ানোটা আছে, এই মোড়ানোটা আছে, এই মোড়ানোটা আমি কমপ্লিট করে নেব। মোড়ানোটা কমপ্লিট করতে গেলে আমাকে যে কোনো এক জায়গা থেকে শুরু করতে হবে। চলো এক জায়গা থেকে শুরু করা যাক। এই জায়গাটা থেকেই শুরু করা যাক, যে নিচে আছে নিচের এই জায়গাটা থেকেই শুরু করা যাক। এটা মোটামুটি একটা মিডল পজিশন গিয়ে এটা মোটামুটি মিডলের একটু নিচে, তাহলে এটা করে নিলাম। এখান থেকে গিয়ে এটা মিডলের একটু ডান দিকে হয়ে গেল। তারপর উপরে গিয়ে মিডলের একটু বাঁ দিকে, মিডলের একটু বাঁ দিকে নিয়ে নিলাম। দেখতে হবে রেখাগুলো ঠিকঠাক যাচ্ছে কি না। তারপর এটা মোটামুটি সোজায় উঠেছে, মিডলটা একটু বেঁকে গেছে, দেখো এটা গেছে, এটা তারপর মিডলের একটু ডান দিকে, হালকা ডান দিকে গিয়ে এর সঙ্গে মিশে গেছে। তারপর এটি উপরের মিডলের একটু উপরে
চলে আসলো, কোনটি একটু ধরে নিয়েছে কোনটি, তারপর এখান থেকে মিডলের একটু নিচে দেখো, তারপর মিডল থেকে উপরে হুবহু যেমন আছে তেমন করে দাও, যেমন আছে তেমন করে দাও। তারপর এটা গেল, এখান থেকে একটু নিচে নেমে চলে আসছে, এবার নিচে নেমে চলে আসলো। এখান থেকে আবার এই জায়গায় চলে এসেছে, তাহলে আমাকে ওখান থেকে এই জায়গায় চলে আসতে হবে। কোনো রকম রেখাগুলো তুমি চিহ্নিত করে নাও, তারপর ছবিটি পরিষ্কারভাবে অঙ্কন করবে। এটি একটুখানি কোণটা নিয়েছে, কোণটা নেওয়ার পর এখানে কিন্তু একদম পরস্পর গ্রাফের সঙ্গে অঙ্কন করে নাও, গ্রাফের সঙ্গে অঙ্কন করে নাও। এই কোণটি একটু নিয়েছে, কোণটি নেওয়ার পর এখান থেকে চলে এসছে এই জায়গাটা করে দেখো, মিডল থেকে বাঁ দিকে এই জায়গাটা করে চলে এসছে, সোজাসুজি একদম যেমন আছে তেমন টেনে দাও। তারপর এখান থেকে এতটা নিয়েছে, আর গ্রাফ কিন্তু যত ছোট করবে ততই কিন্তু আঁকতে সুবিধা হবে। আমি আমার মতো করে নিয়েছি, তোমরা পারলে আরও গ্রাফ ছোট করে নিতে পারো, অসুবিধা নেই, তাতে আরও অঙ্কনটি ভালো হবে, আঁকাটি ভালো হবে। বড় করে নিলে কি হয়, দাগগুলো একটু ভেবেচিন্তে কাটতে হয়, একটু যেমন দেখানো আছে তেমন কাটতে হবে, ইয়ে করতে হবে। কোনটি একটু ধরে নিয়েছে, তারপর এই বরাবর এসে এইখানে এসে এই হলো। তারপর দেখো মোটামুটি টুপির যে রাউন্ড শেপটা সেটা চলে আসলো। এবার টুপির যে উপরের অংশটি সেটি করব। দেখো 5 নম্বর ঘর থেকে শুরু হয়েছে, এই দেখো 5 নম্বর ঘর থেকে এখান থেকে শুরু হয়েছে, আমরাও 5 নম্বর ঘর থেকে শুরু করে দেব, 5 নম্বর ঘর থেকে শুরু করে দেব। 5 নম্বর ঘরের মোটামুটি মিডল থেকে শুরু হচ্ছে, এই মিডল থেকে এখান থেকে শুরু হয়ে এখানে উঠেছে, তাহলে এখান থেকে শুরু হয়ে এই জায়গায় যদি ওঠে এইভাবে আমরা টেনে দেব। তারপর এখান থেকে উঠে এই জায়গায় গেছে, এভাবে টেনে দেব। এখান থেকে উঠে আবার এই জায়গায় গেছে, এইভাবে টেনে দেব। তারপর এই কোণটি একটুখানি নিয়েছে, তারপরে কোণ নেওয়ার পর এটা মিডলের একটু বাঁ দিকে, টুপি তো সোজা হয় না, টুপির রেখাগুলো একটু বেঁকা চোরা হচ্ছে, এটা মোটামুটি মিডল পজিশনে গেছে, একটু তোমার মন মতো করে নাও। এবার এটি গেছে উপরের দিকে একটু, এগুলো তোমার একটু বেঁকানো আছে, সেইভাবে অঙ্কন করো। এটা মোটামুটি সমানভাবেই আছে, একটু বেঁকাতেরা আছে, একদম হুবহু আমি করছি না, আমার মন মতো আমি বেঁকিয়ে নিচ্ছি। এটা গেছে মোটামুটি মিডল পজিশনে গেছে, এইভাবে মিডল পজিশনে নিয়ে নিলাম। 6 নম্বর ঘরে চলে গেল। এবার যাচ্ছে এই জায়গায় করে, এখান থেকে টেনে নিলাম, এই জায়গায় চলে আসলো, এটা চলে আসলো, এটা মোটামুটি মিডল পজিশনে চলে আসলো, এটা মিডল পজিশনে চলে আসলো। এখান থেকে এসে এই জায়গাটা ধরলো, এই জায়গা থেকে এসে এইখানে এসে টুপির উপর অংশটি শেষ হয়ে গেল, টুপির উপরের অংশটি শেষ হয়ে গেল। এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলছে এরকম ড্রয়িং, তাহলে মোটামুটি
টুপিটি আমার সম্পূর্ণ হয়ে গেল। এবার টুপির যে শ্যাডো ম্যাডো ওগুলো ঠিকঠাক করতে হবে। আমি আগে রেখাগুলো সব টেনে নিই, তারপর যে শ্যাডো দেওয়া সেগুলো কমপ্লিট করব। এটা টুপিটি এই পর্যন্ত টানা আছে। এবার যে গালের এই জায়গাটা করে টুপির বাইরের রাউন্ড অংশটি এইভাবে এসছে। এখানে মিডল অংশ মোটামুটি মিডল এইভাবে চলে আসলো। এইভাবে এসে এই জায়গাটা করে থেমে গেল এই রেখাটি। তারপর এইদিকে টুপির অংশটি আসছে, এই জায়গাটা করে চলে আসলো এখান থেকে এসে এখানে একটুখানি নামলো, একটুখানি নেমে এখানেও এসে শেষ হয়ে গেল। তারপর যে ফেসটা আছে, ফেসের নিচে দেখো মোটামুটি এই জায়গাটা করে এখান থেকে এই পর্যন্ত এইভাবে এসে তারপর এদিকে এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত এখান থেকে শুরু হয়েছে। হলো এখান থেকে তারপর এই যে জায়গাটি আছে এই জায়গাটি এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে এই জায়গাটি নিলাম। এই জায়গাটি নিয়ে মোটামুটি এখানে একটি রেখা গেছে, এইভাবে এসে এইভাবে গেছে, একটি রেখা গেছে। তারপর বাঁ দিকটা মোটা, ডান দিকটা হলো। এবার এখানে কত নম্বর ঘরে? 6 নম্বর ঘরের এই জায়গাটা থেকে মোটামুটি এইখান থেকে এই পর্যন্ত। তারপর মোটামুটি এখান থেকে এই পর্যন্ত একটি রেখা আসছে, এখানে এসে এর মোটামুটি মিডল হলো। মিডল এসে এই জায়গায় এসে ঠেকলো। এবার এই যে জায়গাটি এখান থেকে এইভাবে চলে আসছে, এইভাবে চলে আসবে। মোটামুটি দেখো স্ট্রাকচারটি বা আউটলাইনটি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার ভিতরের যে অংশগুলি সেগুলো কমপ্লিট করব। এবার আমি চুলের যে অংশগুলি আছে সেগুলোই যাই। দেখো 6 এবং 7-এর যে দাগ আছে, 6-7-এর দাগ এখান থেকে এইভাবে চুল বেরিয়েছে। এখান থেকে এসে মোটামুটি এই জায়গায় এখান থেকে চুলগুলো বেরিয়ে
এইভাবে গেছে। তারপর এখান থেকে বেরিয়েছে, এখান থেকে বেরিয়ে এখান দিয়ে গেছে, যেমন আছে হুবহু তেমনই করে দাও, হুবহু করে দাও। তারপর শ্যাডোগুলো ঠিক দিয়ে দেবে, যে রেখা যে ছবির যে শ্যাডো হয়, আলো ছায়ার ব্যাপারগুলো সেগুলো করে দিতে হবে। এটা হলো। তারপর এখান থেকে এই পজিশনে চুলটি এইভাবে চলে গেছে। চার আর পাঁচ এখান থেকে এই পর্যন্ত। হলো, মোটামুটি চুলের রেখাটাও হলো। এবার চোখ, চোখ দেখো 5 আর 6, 5 আর 6 এই দাগটা নিয়েছে, 5 আর 6 আর 4 আর 5 উপরের এই জায়গাটি কোণ নিয়েছে। এখান থেকে মোটামুটি এই জায়গাটা এইভাবে এসেছে, এই এখান থেকে একটু উপরের দিকে উঠে যেমন আছে হুবহু তেমন করে দাও। এবার এই যে চোখের মণিটা আছে, এই মণিটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, ঠিক যেমন আছে তেমন করে দাও, হুবহু হলো। এটা হলো। এবার যে চোখের ওপর হালকা দেখো রেখা আছে একটা, এটি টেনে দাও, এবার এই চোখটি আছে 5 আর 6 এখান থেকে আর উপরে
6 আর 7, 5 আর 6, 6 আর 7, এখানে এটা মিডল নিয়েছে। এখান থেকে এই গেল, আর এখান থেকে মোটামুটি মিডলের উপরে দেখো যেমন আছে হুবহু তেমনই এঁকে দাও। দাগগুলোর দিকে খেয়াল করতে হবে, কোন দিকে কতটা গ্যাপ আছে সেগুলো খেয়াল করতে হবে, তবেই কিন্তু ছবিটি পূর্ণতা পাবে। গ্যাপ ঠিক না করলে কিন্তু ছবি পূর্ণতা পাবে না। তাই বেশি চিন্তা না করে গ্যাপগুলো ঠিকঠাক করে ছবিটিকে অঙ্কন করতে হবে। হলো মোটামুটি চোখের যে আউটলাইনটি সেটি আমার হলো, চোখের আউটলাইনটি হলো। এবার এখান থেকে যে চোখের উপরের যে ভাঁজটি সেটি হয়ে যাবে। চোখের যে আইব্রো আছে সেটি দেখো মোটামুটি এই জায়গাটা থেকে শুরু হয়েছে, এই জায়গাটা থেকে শুরু হয়ে চুলের কোল দিয়ে গিয়ে এখানে কি শেষ হয়েছে। এই এটাও তেমনভাবে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে গিয়ে এই জায়গায় গিয়ে শেষ হয়েছে। তাই দেখো সব মোটামুটি আউটলাইনগুলো কমপ্লিট হয়ে গেল। চোখের যে মণি আছে সেটাও এখানেই এটাও এখানেই, হলো। আমি আস্তে আস্তে এই যে চোখের এই পাতায় যে লোমগুলো আছে সেগুলোও করে দেব, এদিকটাও করে দেব। এগুলো আগে রেখাগুলো কমপ্লিট করে নিই, তারপর এগুলো হবে। এবার দেখো নাকটা কোথায় আছে, 6, 7, এদিকে 6, 7 আর উপরের 5, 6, এটা মিডল যদি হয়, মিডলের এই যে নিচের এই পোর্শনটা, এই নাকের একটি ফুটো আছে, তারপর এখান দিয়ে গিয়ে এইভাবে গিয়ে নাকের যে ভাঁজটি আছে এই জায়গায় এইভাবে গেছে নাকের ভাঁজটি, এইভাবে গিয়ে এইভাবে গেছে। হুবহু যেমন আছে তেমনই করে দিতে হবে। এটা মোটামুটি এতটা দূরত্বে, এখান থেকে এতটা দূরত্বে
চলে গেল। এটা নাকের এটা হয়ে গেল। এবার আঁকবো ঠোঁট বা মুখটাকে। দেখো মুখটা কোথায় কিভাবে শুরু হয়েছে, ঠিক তেমনভাবেই অঙ্কন করতে হবে। দেখো 7 8, এদিকে 7 8 এই লাইন, আর উপরের 5 6 এই লাইন। এখান থেকে এই, আর এদিকে মোটামুটি এই, একটু নিচের দিকে নেমে এখান থেকে উঠে পড়েছে মোটামুটি মিডল পজিশন। উঠে পড়েছে। আর এখান থেকে উঠে গেছে মোটামুটি মিডলের একটু এই পজিশন। এবার এখান থেকে একটি দাগ এসেছে, আর এখান থেকে এইভাবে একটি দাগ এসেছে। এই দাগ এসে এইখানে দেখো ঠোঁটের উপরের ঠোঁটটি এইভাবে গিয়ে এখান থেকে এটি মোটামুটি আউটলাইন, আর এখান থেকে শুরু হয়েছে নিচের ঠোঁটটি শুরু হয়েছে এখান থেকে এইভাবে। দেখো একদম কিন্তু হুবহু ঠোঁট হয়ে যাচ্ছে। দেখতে হবে, সবসময় দেখতে হবে যে ঠোঁটটি বা অঙ্কনটি আমার গ্রাফের সঙ্গে মিলছে কিনা। গ্রাফের সঙ্গে মিললেই কিন্তু ছবিটি সম্পূর্ণ হবে। এটা হলো। দেখো এবার এই যে ঠোঁটের এই অংশটি আছে, এখান থেকে জিভটা কিন্তু একটু দেখা যাচ্ছে ভিতরে, এই জিভটা দেখা যাচ্ছে। এবার হবে ঠোঁটের উপরের অংশটি, যে এখান থেকে দেখো হুবহু কিন্তু ছবিটি হুবহু কিন্তু হয়ে গেছে। আউটলাইন থেকে শুরু করে ছবিটি, টুপি, চুল,
চোখ সব কিছু কমপ্লিট। এবার যদি শ্যাডোগুলো দেওয়া হয় তাহলে ছবিটা একদম সেম টু সেম ছবি হয়ে যাবে। এই ছবিটি আজকে পুরো শেষ করা যাচ্ছে না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। আজকে আমি আউটলাইনগুলো করে দেখিয়ে দিলাম। এটি একটি সেকেন্ড পার্ট করব। অবশ্যই ভিডিওটি দেখে একটি করে কমেন্ট, লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ভিডিও অতি শীঘ্রই আপলোড করব। আজকে এখানেই শেষ করলাম। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম গ্রাফ করে ফেসের ছবি আঁকলে, ফেসের ড্রয়িং করলে একদম রিয়েলিস্টিক বা হুবহু ফেস অঙ্কন করা যায়। দেখো, তোমরাই দেখো যে ছবিটি কতটা হুবহু হয়েছে। এটা যখন আমি শ্যাডোগুলো দিয়ে দেব তখন কিন্তু আর এই যে এর সঙ্গে যে একদম মিলে যাবে ছবিটি। তাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি অতি শীঘ্রই পরবর্তী ভিডিওটি দিয়ে দেব। সঙ্গে থাকো এবং পাশে থাকো।